কৃষ্ণনগর কাণ্ডে 8 দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত দেশরাজ সিং। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার অভিযুক্ত দেশরাজ ট্রানজিট রিমান্ডে সোমবারই অভিযুক্তকে নিয়ে আসা হয় কৃষ্ণনগরে। ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল সে। জাল আধার কার্ড বানিয়ে দিয়েছিল মামা কুলদীপ সিং। সেই সূত্র ধরেই গ্রেফতার। গত 25শে অগস্ট কৃষ্ণনগরের মানিকপাড়ার বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনা ঘটে। খুনের পর থেকে অধরা ছিল মূল অভিযুক্ত দেশরাজ সিং। এদিন অভিযুক্ত দেশরাজ সিংকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা দায়রা আদালত। উনি ওখানে নেপালে ঢুকতে চেষ্টা করেছিল। আর্মস কোথায় থেকে পেয়েছেন উই হ্যাভ এস্টাবলিশড মোর অর লেস। তো ওইগুলো ইনভেস্টিগেশন একটু বাকি আছে। বাকি আমাদের যে এখানে যে রিকনস্ট্রাকশন যে আছে ও একটা বড় পার্ট, কোথায় আছেন আর্মস আছে ওই রিকভারি একটা বড় পার্ট। উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওনাকে গত দিন বিকেলে নৌটানবা থানা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছি। শনিবার গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয় দেশরাজের মামা কুলদীপ সিংকে। খুনের কথা জেনেও দেশরাজকে আশ্রয়, পালাতে সাহায্যের অভিযোগ। ভুয়ো নথি বানিয়ে দেশরাজকে পালাতে সাহায্য করেন মামা, দাবি পুলিশের। দেশরাজের খুড়তুতো ভাই নিতিনের ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। তখনই মামা কুলদীপ সিং এর নাম সামনে আসে। নিতিনের ফোন থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার মামা। এদিকে দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা পুলিশের। হোটেলের ফোন থেকে বাবাকে ফোন, হোটেল মালিককে টাকা পাঠাতেন বাবা। সেই টাকা নিয়েই নতুন মোবাইল কিনেছিল। পুলিশ সেখানে যায়, বাবাকে হাউস অ্যারেস্ট করেছে বিএসএফ। ওনার অলরেডি ওখানে আমরা ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওনার বিরুদ্ধে। সকালে আমরা বিএসএফ এর ওখানে আমাদের টিম অলরেডি পৌঁছে গেছিল। উনি জেসালমিরে পোস্টেড আছে 20 ব্যাটালিয়নে। তো ওখান থেকে ওনাকে হাউস অ্যারেস্ট করে রাখা আছে। আজকে হোপফুলি আসেন উইল গেট হিম রিলিজ ফ্রম দ্য ব্যাটালিয়ন। হোপফুলি ইন অ্যানাদার 2 days আমরা এখানে মানে আর্মস যেটা আছে আর্মস কোথায় থেকে পেয়েছেন উই হ্যাভ এস্টাবলিশড মোর অর লেস। তো ওইগুলো ইনভেস্টিগেশন একটু বাকি আছে। কোথায় আছেন আর্মস আছে ওই রিকভারি একটা বড় পার্ট। তো ওই যে জিনিসগুলো আমাদেরকে আশা করি আগামী 2-3 সপ্তাহের মধ্যে আমরা কমপ্লিট করে মেবি উই আর টার্গেটিং 40-45 ডেজ এর মধ্যে উইল ট্রাই টু চার্জশিট। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ। অ্যাকিউজ যে আছে হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন প্রপারলি এন্ড ওনার এর আগেও আছেন ডেথ থ্রেটস দিয়েছিল যে ভিকটিমকে। অ্যাকিউজের ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছেন ক্লিয়ার করলো। ওনাকে এসকেপ করার ও হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া থেকে ডুন এক্সপ্রেস ধরে উনি অযোধ্যা চলে গিয়েছিল। আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল কি আছেন অ্যাকিউজড ইজ ট্রাভেলিং বাই ট্রেন। তারপরে আমাদের টিম 3টে ট্রেনে মানে উঠেছিল। ওই 3টে ট্রেন নানা দিকে যাচ্ছিল। ওই আমাদের যে একটা টিম পরে দিনই আছেন দেওরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল। ওখানে অনেক লিডস পেলাম। ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে 27 তারিখে দেওরিয়া থেকে জামনগরের দিকে ট্রাভেল করেছিল। ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছি। পুলিশ সূত্রে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ভয় দেখিয়ে সম্পর্ক রাখার জন্য চাপ দিত দেশরাজ। কোমরে পিস্তল গোঁজা ছবি এসেছে প্রকাশ্যে। এরকম ঘটনা কারোর নজরে এলে পুলিশকে জানানোর আবেদন করলেন কৃষ্ণনগর জেলা পুলিশের পুলিশ সুপার অমরনাথকে। একটা বড় একটা ক্রাইসিস আছে যে এখন যে 18 to 19 year old কিডস যারা কলেজে ভর্তি হচ্ছে। এই যে ইনসিডেন্টে উই হ্যাভ সিন কি এই যে মাসে কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে, ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছিল। কিন্তু কেউ আছেন সামহাউ কাউকে ইনফর্ম করেনি, মানে যে প্যারেন্টস বা স্কুল টিচার্স ইয়া ওনার যে ফ্রেন্ডস গুলো যারা এটা দেখেছেন ওরাও কেউ আছেন কাউকে ইনফর্ম করেনি। তো পুলিশের তরফ থেকে এটাই অনুরোধ, সেরকম কিছু ভায়োলেন্ট থ্রেট গুলো কেউ আসেন আপনাদের মানে স্কুল থেকে বা ক্লোজ ফ্রেন্ডস ইভেন রিলেটিভস কেউ এটা করলে তো টেক ইট সিরিয়াসলি। আরও বেশ কিছু তদন্ত এখনো বাকি বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তের কড়া শাস্তি মেলে কিনা সেদিকেই তাকিয়ে গোটা পরিবার। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।